যাচ্ছে এখন হচ্ছে ওই আমাদের এক দাদা আছে, দাদা একটা পুকুর নিয়েছে, ঠিক আছে। ওই পুকুরে মাছ হয়েছে, মাছ ছেড়েছে। তো ও হচ্ছে কি বলবো, দেখো মেঘ করে আসছে, কালকে ঢালাই। আর এই 2-3 দিন হচ্ছে বেশ ভালোই রোদ্দুর দিল। আর আগামী দিন ঢালাই, দেখো মেঘ করে আসছে, 1-2 টোপ করে বৃষ্টিও পড়ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করতে চলেছি। এখন সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ সারাদিন ভিডিও করা হয়নি ওই কারণে। তো সন্ধেবেলা একটু বেরিয়েছি, তো ভাবলাম ক্যামেরাটা অনই করি, একটুখানি ভিডিও করি। তো দেখতে পাচ্ছ আমরা দুজন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সাথে রয়েছে আমার পিসি শাশুড়ি। তো আমরা দুজন মিলে এখন একটুখানি বেরিয়েছি। দাঁড়া, একটু প্রণাম করে নি। তো আমরা দুজন মিলে এসেছিলাম ভুরু তুলতে, যদিও আমার পিসি শাশুড়ি ভুরু তোলেনি, আমি একা ভুরু প্লাক করেছি, ওই কারণে এসেছিলাম। তো আমার ভুরু প্লাক করা হয়ে গেছে, আর ভুরু প্লাক করার পরে দেখো কপালটা পুরো লাল হয়ে গেছে। আমার খুব লেগেছে, কারণ অনেক দিন পর আমি ভুরু প্লাক করেছি। তো ওই কারণে তো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো এবার বাড়িতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, আর যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে এখন আর যাচ্ছি না। বললাম যে চলো একটু ঘুরে ঘুরে যাই, একটু হাঁটাও হবে প্লাস একটু ঘোরাও হবে, এই আর কি। তো আমরা এখন যাচ্ছি দুজন মিলে সামনের দিকে এগিয়ে, স্টেশনের দিকে যাচ্ছি আমরা। এখন হচ্ছে মানে একটু আগে রেল লাইন পার করে এসেছিলাম, আর এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন পার করে তারপর যাব। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে কুলপি। দেখি এখানে কুলপি দাঁড়িয়ে আছে, তো ভাবলাম যে একটা করে কুলপি খাই। প্রথমে ভাবছিলাম একটু ফুচকা খাবো, তারপরে কি মনে হলো যে ফুচকা খাবো না, একটা করে কুলপি নিই। তো এই কারণে একটা করে কুলপি নিলাম, আমার পিসি শাশুড়ি একটা, আমি একটা। যদিও দুপুরবেলা একটা আইসক্রিম খেয়েছি, তারপরে সন্ধেবেলা আবার কুলপি খাচ্ছি। আমার বর জানতে পারলে আজকে আমার কপালে দুঃখ আছে। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এবার বাড়ি যাব। চলো বাড়িতে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তোমরা এরকম করছো কেন গো? বাবুদার বোনের বাড়িটা কমপ্লিট করছো না কেন? বাবুদা বললে তবে তো তোমাদের কথা বলছি। ওই যে বস্তাগুলো যে নামিয়েছো, ওর মধ্যে হাতুড়ি কি কন্যা কি পেয়েছো ঢালছো যখন? আমরা পাঁচিলে এখানে দাঁড়িয়ে ওই ধারে ঢেলেছি। আমরা কি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 9:30, আর এখন আমি বসেছি টিফিন করতে। উঠেছি ঘুম থেকেও আগে, অনেকক্ষণ আগে হচ্ছে। ঘুম থেকে উঠে বিছানাপত্র তুলে ঘর বারান্দা মুছে জল ভরে, মিস্ত্রিরা এসে কাজ করতে তাদেরকে জল দিয়ে তারপরে আর কী করলাম,
আর কিছু করিনি। তো আর মা টিফিন বানিয়েছে, তো টিফিনটা নিয়ে এসেছি খেতে, খিদে পেয়ে গেছে খুব জোর, এই আর কি ব্যাপার। তো চলো খেয়ে নেওয়া যাক। আর মিস্ত্রিরা কাজ করতে এসে তোমাদেরকে অল্প একটু দেখিয়েছিলাম। তো চলো এখন থেকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। বাড়িতে এসে সেরকমভাবে ভিডিও করা হয় না, কারণ আসলে কথা কি বলো তো, মনেই থাকে না যে ভিডিও করব বা কিছু, যেই খামচা খামচা অল্প অল্প করে ভিডিও করা হয়। যতটুকু ভিডিও করব, যতটুকু শ্যুট করবো আর কি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। গতকাল রাত্রেবেলা আর ভিডিওটা করা হয়নি, তো আজকে সকাল থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো মিস্ত্রিরা এখানে চলে এসছে, ওরা সকালবেলায় চলে এসছে, মানে 8টা সাড়ে 8টার দিকে চলে আসে মিস্ত্রিরা। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছে, কারণ আগামী দিন যেহেতু ছাদ ঢালাই হবে, ওই কারণে মিস্ত্রিদের সাথে কথা বলে নিচ্ছে। আর এই যে রড টড বাঁধা হচ্ছে, আর আমি এদিকে এসছি হচ্ছে রান্নাঘরে একটু সবজি টবজি কাটবো, মাকে একটু গুছিয়ে গাছিয়ে দেবো, তো ওই কারণে এসছি। তো প্রথমেই আমি বেসিন থেকে একটু জল নিয়ে নেব। আচ্ছা, মাছের ঝোল এরকম কলমচে করে দিয়ে খুনি, আর আলু ফালা ফালা করে দিয়ে খুনি। তো আমি বসে পড়েছি সবজি কাটতে, আর প্রথমেই মা বললো সজনে ডাঁটাগুলো কেটে দিতে, মানে এক একটা সবজি এক একটা তরকারি রেডি করে দিতে বললো। তো প্রথমে শুক্তোর সবজিগুলো সব রেডি করে দিতে বললো। আর ওটা তোমাদের দেখালাম আমাদের গাছের আম, এবছর আম একদমই ভালো হয়নি, আর অন্য বছর প্রচুর আম হয়, কিন্তু এবছর একদমই ভালো আম হয়নি। তো যাই হোক, এই যে আলু কেটে নিচ্ছি, মা আলু সিদ্ধ দেবে, তো একটা আলু কেটে দিলাম, তারপরে সজনে ডাঁটাগুলো কাটছি, সব সবজি টবজিগুলো সব আমি এক এক করে কেটে নেবো। আর সর্দি এই ঘর পরিষ্কার করছে, আর আমার ফোনের দিকে তাকাচ্ছে, ভাবছে এটা কি হচ্ছে, বুঝতে পারছে না। তো যাই হোক, আর মা সর্দি কেউ মানে ক্যামেরার সামনে আর কি আসতে চায় না, আসতে ভালোবাসে না, ওই কারণে আমিও খুব একটা নিই না, মানে ভুলক্রমে দু একবার এসে পড়ে এই আর কি। এই যেমন ভিডিও করছি তার মধ্যে এই দেখতে দেখতে যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম আর কি, তাছাড়া আসতেই চায় না। তো আমিও ওদেরকে জোর করি না যে না এসো আমার ক্যামেরার মধ্যে ভিডিও করব, এই আর কি ব্যাপার। তো যাই হোক, তো আমাদের হচ্ছে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তোমরা হয়তো জানো না, তো সবাই আমরা একসাথেই থাকি আর কি। তো ওই কারণে আমার রান্নাঘরের দিকে খুব একটা বেশি আসতে হয় না, আমি মাঝে বাড়ি আসি দু একদিনের জন্য, ওই সবজি টবজি কাটার টুকটাক কাজগুলো আমি করি, রান্নাবান্না করতে হয় না। আর এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে, কিছু সবজি মা নিয়ে চলে গেছে, ওগুলো হচ্ছে ধোবে, ওই জন্য হচ্ছে মা নিয়ে বেসিনের পাশে নিয়ে চলে গেছে, আর কিছুটা এখানে ছিল, সেগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এই যে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বস্তাটা নিয়ে ফেলে দিয়ে আসবো সবজির খোসাগুলো সব আমাদের পাশে একটা জায়গা রয়েছে, ওইখানে আমরা সবজির খোলাগুলো ফেলে দিয়ে আসবো। তো চলো যাই। আর যা রোদ্দুর পড়েছে কি বলবো, মানে মাথা ফাটা রোদ্দুর আর কি। আর এই দেখো আমাদের গাছে কাঁঠাল হয়েছে, তো আরও কাঁঠাল হয়েছিল যেগুলো ইঁচড়ে বিক্রি করা হয়ে গেছে। এই গাছটাতে তো অনেক কাঁঠাল হয়েছিল, সব ইঁচড়ে বিক্রি করে দিয়েছে, কারণ খাওয়ার লোক হয় না, কাঁঠাল পেকে গেলে সে নষ্ট হয়ে যায়। আর এদিকে এই দেখো রড বাঁধা হচ্ছে, এগুলো ছাদের জন্য। তো চলো আর পরে কথা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, অনেকক্ষণ আগে স্নান করা হয়ে গেছে। আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমার বড়েরও স্নান করা হয়ে গেছে। এখন বাজে প্রায় 2:10, অনেকটা বেলা হয়ে গেছে। চলো এবার খেতে যাব। বাড়িতে এসে সেরকমভাবে ভিডিও করা হয় না, এই টুকটাক একটু আধটু হয়, যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভাত খেয়ে আসি, খিদে পেয়ে গেছে খুব জোর। সিমেন্ট দেখো চলে এসছে, এখন সিমেন্ট আসলো এই সবে, এখন দেখো কি অবস্থা,
মোছা ঘরদোর সব ধুলো ধুলো হয়ে গেছে। মিস্ত্রি কাজ করলে এরকমই হবে। তো আগামী দিন যেহেতু ঢালাই রয়েছে, আমাদের ছাদ ঢালাই রয়েছে, ওই কারণে সব সিমেন্ট মাটি টাটি সব আসছে। ওদিকে বাইরের দিকে পাথর এসছে, তারপরে অনেক জিনিস বালি ফালি এসছে, এইসব এখনও আসবে। তো এই হচ্ছে আসবে সব এক এক করে, আগামী দিন ঢালাই রয়েছে। তো চলো খেয়ে আসি, খেয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। প্রথমে দেখে নাও, তারপর বলছি গল্পটা কি হয়েছে। ওই যে দেখো আমার বর যাচ্ছে, মানে এই রাস্তা দিয়ে, সরু রাস্তাটা দিয়ে আমার বর যাচ্ছে। ওই যে বাড়ি ও চলে গেছিলো, গিয়ে আবার ফিরে এসেছিলো, কারণটা আমি তোমাদেরকে বলছি। যাচ্ছে এখন হচ্ছে ওই আমাদের এক দাদা আছে, দাদা একটা পুকুর নিয়েছে, ঠিক আছে। ওই পুকুরে মাছ হয়েছে, মাছ ছেড়েছে। তো ও হচ্ছে সেই পুকুরে যাচ্ছে। তো আর আমি তার আগে বলছিলাম যে আমাকে একটা আইসক্রিম কিনে দেবে, তা বলছে যে না, তো আইসক্রিম খেতে হবে না বলে ও চলে গেছে, দেবে না। তারপরে দেখি জানালা দিয়ে এসে ডাকছে আমাকে, আর এই আইসক্রিমটা দিয়ে গেছে, কুলপিটা দিয়ে গেছে, এখান থেকে মনে হয় যাচ্ছে। ও আমার জন্য নিয়ে এসছে, জানলা দিয়ে এসে বলছে মানটা দরজা জানালা খোলো। জানালা খুলেছি, দেখি ও আইসক্রিম নিয়ে হাজির। আমি বলছি তোমার মনে রয়েছে? তা বলছি যে কিছু বলছে না, দিয়ে চলে গেছে। গরমের সময় তো মনে হয় যেন একটু আইসক্রিম খাই, আর আইসক্রিম খেতে আমার একটু বেশিই ভালো লাগে, আমি প্রচুর খেতে ভালোবাসি আইসক্রিম। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। আমি ভিডিও এডিট করছিলাম, করতে করতে হঠাৎ করে ও এসছে, তো আমি ভাবছি যে একটুখানি ভিডিও করে আবার দেখলে, তো ও চলে গেল। ও আবার এই পুকুরে যাচ্ছে, দাদা বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে, ও দিতে এসেছিলো, দিয়ে আবার চলে গেল। আমাদের জল তোলার টাইম হয়ে গেছে, ওই জন্য যে যার মতো হাঁড়ি কলসি বালতি ঘটি বাটি যা আছে সবগুলো নিয়ে আমরা ছুটছি কলের দিকে। তো আমি প্রথমে চলে এসেছি, আমি ছদ্দিকে ডাকলাম যে ছদ্দি জল ভরবে না? তো ছদ্দি বললো যে হ্যাঁ আমি আসছি, তুই নিয়ে আয়, আমি আসছি। ওদিকে ঝুমো পিসিকে ডেকে আসলাম, মানে শেষদির মেয়েকে ডেকে আসলাম যে তুমি জল ভরবে না? তো বলছে যে হ্যাঁ ভরবো। ঝুমো পিসি আবার কয়েকটা মুরগির বাচ্চা কিনেছে, সেই বাচ্চাগুলোকে করছিল, খাওয়াচ্ছিল, তো আমি ডেকে আসলাম। এই দেখো, এটা হচ্ছে যোগেশগঞ্জের ফুল গাছ। এই ফুল গাছটা এনে এখানে লাগিয়েছিলাম, সেই গাছে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর, এই যে কাগজ ফুল গাছ। তোমার তো হ্যাঁ পচা গন্ধ। আমি কারোর ভিডিও এখন আর করি না, আমার নিজের ভিডিও করি, সবাই আপত্তি করে, ওই কারণে আমি আর কারোর ক্যামেরার সামনে নিয়ে আসি। তো
তো আমার জল নিয়ে আসা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এরপর চলে এসেছি আমি ঘর মুছতে, কারণ তোমরা তো জানোই কীরকম ধুলো পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর আমরা এখন কেন ঘর মুছছি, সকালবেলা একবার মুছে নিই, আর হচ্ছে এই টাইমে সন্ধেবেলার টাইমে মুছি, কারণ হচ্ছে মিস্ত্রিরা কাজ করে চলে যায়, আর এই টাইমে তাহলে একেবারে মুছে টুছে নিয়ে সন্ধেটা দেওয়া হয়ে যায় পরিষ্কার ঘর ধরে আর কি। তো সেই জন্য হচ্ছে এখনই আমি বিকেলবেলা মুছে নিই। আর এটা হলো আমার ডেলি রুটিন, মানে আমি যে কদিন থাকি আর কি আমি মুছি, মাঝে মধ্যে 2-1 দিন মা মোছে, কারণ বিকালবেলা আমি বলি যে তোমাকে মুছতে হবে না, আমি মুছে দেবো। সকালবেলা 2-1 দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন মা মুছে নেয়, ওই কারণে বিকালবেলা আমি আর মাকে মুছতে দিই না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বারান্দা মোছা হয়ে গেছে, আমার ঘরটাও মুছে নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে আর দেখাইনি। আর ওদিকে দেখো ওরা সব কলতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর জল ভরছে, ওদের আর জল ভরাই হয় না। আর তার মধ্যে আমার এদিকে হচ্ছে বারান্দা, ঘর, সিঁড়ি ফিড়ি সব মোছা হয়ে গেল। জল টল তুলে অনেকক্ষণ ছাদে এসেছি, এবার ভাবছিলাম একটুখানি ভিডিও করি, ওই কারণে আবার নিচে গেছিলাম। প্রায় 1/2 ঘন্টা ধরে ছাদে রয়েছি, তো ভাবছি একটু ক্যামেরাটা নিয়ে আসি, ফোনটা নিয়ে এসে একটুখানি ভিডিও করি। তো ওই কারণে আবার ফোন আনতে নিচে গেছিলাম, নিচ থেকে ফোন নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। হচ্ছে একটুখানি ছাদ দিয়ে উঠেছি, তাই দেখো মানে কি বলো তো, না হেঁটে হেঁটে এমন হয়ে গেছে একটু কষ্ট করলেই দম লেগে যায়, এরকম হয়। তো যাই হোক, হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। সন্ধে হয়ে আসছে, এরপর আমি তোমাদেরকে আর দেখাতে পারবো না। আর আগামী দিন সকালবেলা হচ্ছে ছাদ ঢালাই আমাদের। তো ছোট ছাদ, যদিও পায়খানা বাথরুম আর রান্নাঘরে ছোট ছাদ ঢালাই হবে। তো চলো সেটুকুই তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে পায়খানা বাথরুমের ছাদ, এই ছাদটা হলো পায়খানা বাথরুমের ছাদ। আর এখান দিয়ে সিঁড়ি, এই সিঁড়িটা ঢালাই হবে, প্লাস এখানটা সিঁড়িটা, এগুলো ঢালাই হবে, আর এই ছাদটা ঢালাই হবে। আর এদিকে দেখো ছাদের মধ্যে ইট ফিট সব রাখা। আর এদিকে হচ্ছে এই রান্নাঘরটাও হচ্ছে হবে, ঢালাই হবে, এই যে। আর এটা ঢালাই হয়ে গেছে, এই দেখো। ওদিকে ওই যে মা সন্ধ্যা দিচ্ছে। এই হলো আমাদের বাড়ির পেছন। আর দেখো আম গাছে আম হয়েছে। আর একটুখানি আগে থেকে যদি ফোনটা নিয়ে আসতাম খুব ভালো করতাম, আমি অতটা মানে আমার খেয়াল নেই। এই দেখো একদম ছাদের উপরে আমি হাত দিলেই আম পেয়ে যাব, একটুখানি লাফালেই আম পেয়ে যাব। এই যে আম হয়েছে, যদিও এবছর ভালো আম হয়নি, ওই কারণে আম অনেক কম। এইদিকে এই গাছটাতেও আম পাড়া যাবে, এই দেখো আমাদের ঘরের সামনে এটা আস্তে আস্তে আমাদের ছাদের দিকে চলে আসছে। আর এখানে হয়েছে বেল গাছ, বেল গাছে বেল হয়েছে, এবছর নতুন বেল হয়েছে, এখান থেকেও বেলও পাড়া যাবে। এই দেখো কত সুন্দর, এখান থেকে কলা গাছ, এখান থেকে এই যে কাঁঠাল গাছ, এই যে দেখতে পাবে না, কাঁঠাল গাছ এখানে। এই হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে রয়েছে হচ্ছে আমড়া গাছ, ওই বিলাতি আমড়া যেগুলো হয়, মিষ্টি আমড়া, সেই আমড়া গাছ এখানে আমড়া হয়েছে। আগামী দিন তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। আর কি বলবো, দেখো মেঘ করে আসছে, কালকে ঢালাই, আর এই 2-3 দিন হচ্ছে বেশ ভালোই রোদ্দুর দিল। আর আগামী দিন ঢালাই, দেখো মেঘ করে আসছে, 1-2 টোপ করে বৃষ্টিও পড়ছে। কি বলবে বলো, এই ঢালাইয়ের জন্য আমাদের বাড়িতে আসা। আর যদি আগামী দিন ঢালাই না হয় তখন কী হবে বলো তো, হচ্ছে বৃষ্টি পড়ছে, 1-2 টোপ করে বৃষ্টি পড়ছে। ঠাকুর করে যদি আগামী দিন বৃষ্টিটা না হয় তা খুব ভালো হয়।
তো চলো কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, আর সন্ধে সন্ধে হয়ে এসছে, আমাকে ভালো দেখাও যাচ্ছে না। তো চলো পরে কথা হচ্ছে আবার। দেখুন 2-3 দিন পরে হয়তো ফোন করে বললো আর একটু সময় লাগবে, তখন মুশকিল হয়ে যাবে। বাবা আমার আজকেই দরকার। ওই জন্য তো। এই আগে স্ট্যান্ডটা উপরে তো। ভালো হয়েছে কাকা গেছিল। হ্যাঁ এই হাই স্পিড, এটা সব থেকে জোর। এটা যদি ভালো না লাগে আর এবারে ইয়ে লাগাতে হবে। তো বন্ধুরা আমাদের ফ্যানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে কি হয়েছে বলো তো, গতকাল রাত্রেবেলা না আমরা একদমই ঘুমাতে পারিনি। এই যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছ, কই দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছ, রাত্রেবেলা আমাদের এই ঘরটা মানে চারিদিকটা ঘেরা, তো ওই কারণে মানে হাওয়া একদমই ঠিকঠাক করে, ঘর বারান্দা প্রচণ্ড পরিমাণে গরম থাকে গরমের সময়, ঠিকঠাক করে হাওয়া ঢোকে না, ভেন্টিলেশনটা ঠিকঠাক করে হয় না। তো ওই কারণে আমাদের ঘরে তো শোয়াই যায় না, বারান্দা তবু একটু ঠান্ডা থাকে। তো ফ্যান না হলে, ভালো হাওয়া না হলে ঘুমানো যাবে না, এরকম অবস্থা আর কি। তো ওই সিলিং ফ্যানে আমরা ঘুমাতেই পারিনি মানে গতকাল। তো ওই কারণে ভোরবেলা উঠে কান্না শুরু করে দিয়েছি, আমার ফ্যান এনে দিতে হবে। তো বলছে যে ঠিক আছে আমি ফ্যান এনে দেবো। তা সেই টাইম আর আমার সহ্য হচ্ছে না, আমাকে ফ্যান এনে দাও ফ্যান এনে দাও করছিলাম। তারপরে সন্ধেবেলা তোমাদের দাদাভাই আর আমার কাকা শ্বশুর দুজন মিলে গেছে, গিয়ে ফ্যান এনে দিয়েছে। তো এই ফ্যানটা এখন খাটানো হলো, আজকে একটু শান্তি মতো ঘুমাবো, এই হচ্ছে ব্যাপার। তো ফ্যানটা তোমাদের কেমন লেগেছে জানিও। এই ফ্যানটা হচ্ছে আমার কাকা শ্বশুর একটা ফ্যান কিনেছে, একই মানে কোম্পানিটা আলাদা কিন্তু হচ্ছে এরকমই স্পিডের ফ্যান। আর ফ্যানটা খুব হাওয়া, আমাদের থেকে কাকা শ্বশুরের ফ্যানটা আরও হাওয়া। তো ওইটা দেখে আমি বলেছিলাম যে এই ফ্যান নেবে, তো তোমাদের দাদাভাইয়েরও ওইটাই পছন্দ হয়েছিল, কিন্তু গিয়ে আর ওই কোম্পানির ফ্যানটা আর পাইনি। তো ওই কারণে হচ্ছে এই ফ্যানটা এনেছে, এটাও হচ্ছে খারাপ না, এটাও ভালোই হাওয়া রয়েছে, হাই স্পিডের ফ্যান। আর আমার হচ্ছে ওই আস্তে 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 করে হাওয়া হবে, আমার সহ্য হয় না। তো ওই কারণে আমি বলেছিলাম হাই স্পিডের ফ্যান নেবে, তো ওই হাই স্পিডের ফ্যান নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।